বিধানসভার লবি থেকে ফোন খোয়া গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিধানসভায়। ফোন খুঁজতে হাজির হয় পুলিশ। পাশাপাশি খবর পেয়ে বিধানসভার নিরাপত্তারক্ষীরাও সেখানে ছুটে আসেন। প্রায় 1.5 ঘন্টা বাদে উদ্ধার হয় সেই ফোন। সূত্রের খবর, ফোনটি ভেতর থেকে বাইরে চলে গিয়েছিল। পরে পার্কস্ট্রিট থানার হস্তক্ষেপে সেই ফোনটি উদ্ধার করা গিয়েছে। জানা যায়, মঙ্গলবার সকাল 10:40 নাগাদ বিধানসভায় এসে লবিতে থাকা হাজিরা খাতায় সই করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জানান, আমি বিধানসভার লবিতে সোফায় বসেছিলাম, আমার পাশেই বসেছিলেন জাকির হোসেন। অধিবেশন শুরুর হুটার বাজতেই আমি তড়িঘড়ি সেখান থেকে উঠে যাই। ফোনটা ভুল করে সোফার ওপর রেখে গিয়েছিলাম। মিনিট 5 বাদেই ফিরে এসে ফোনটা আর খুঁজে পাইনি। একটা হাতে ছিল, এখানে সিটে এখান থেকে বেল বাজছিল, ঢুকে গেছে। 5 মিনিটের মধ্যে এখানে রিটার্ন এসে দেখছি রিং হচ্ছে, কখনো উঠাচ্ছিল, কথা বলছিল না। তারপরে পাঠিয়ে মার্শাল সাহেবকে জানালাম, মার্শাল সাহেবরা দেখছে আর হেয়ার স্ট্রিট থানাতে জানিয়েছে, ওনারা দেখছেন, বলছেন লিখিত iPhone 13। শেষমেশ ফোনটি উদ্ধার হওয়ায় স্বভাবতই খুশি ভরতপুরের তৃণমূল বিধায়ক। সেখান থেকে আমি হেয়ার স্ট্রিট থানার অফিসারকে বলি, মার্শাল সাহেবকেও বলি, ওনাদের হেল্পে ফোন অলরেডি পেয়ে গেছি, পুলিশের হেল্পে পেয়ে গেছি। অনেক তথ্য আছে। ফেস লক ছিল ওই ফোন, আমি দুটো ফোনই আমি ইউজ করি। ফোনটাতে সবসময় ভাইব্রেশন করা থাকে, আমি রিংটোন বাজে না। আমার ফেস লক আছে, ফেস লকে কেউ ফোন নিয়ে ওই ফোন ইউজ করতে পারবে না। বিধানসভায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেখানে এক বিধায়কের ফোন কিভাবে খোয়া গেল? গোটা ঘটনায় বিধানসভা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের কটাক্ষ, তৃণমূল মানেই চুরি আর চুরি মানেই তৃণমূল। হুমায়ুন বাবু, এটা আপনার আবার কনস্পিরেসি নয় তো? আপনার আবার ওই পলিটিক্যালি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছেন, রেলেভেন্সে আসার জন্য আবার এই নাটকটা করলেন না তো? হারিয়েও গেল, কিছুক্ষণের মধ্যে আবার পাওয়াও গেল, তাও বিধানসভার মধ্যে। অবশ্য বলার কিছু নেই, চুরি বিদ্যে এটাই শিখিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মানেই চুরি আর চুরি মানেই তৃণমূল। সুতরাং বিধানসভার ভেতরে যেখানে তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সমস্ত গোষ্ঠীরা থাকে, সেখান থেকে চুরির অ্যালিগেশন দিয়ে বিধায়ক, টিএমসির বিধায়ক কমপ্লেন করছে, এখানে তো আর আলাদা করে কিছু বলার নেই। এখানেই প্রশ্ন উঠছে যে বিধানসভার লবি থেকে কি করে বিধায়কের ফোন খোয়া গেল? আর এটা কি বিধানসভার সুরক্ষা ব্যবস্থার গাফিলতি নয়? এই ব্যর্থতার দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।